ম্যাম, প্রাপ্তবয়স্ক বা মিড এইজে মহিলাদের কিছু সমস্যা এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে, এডিনোমায়োসিস হয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট তাদেরকে করে থাকেন আপনারা? আচ্ছা, মিড বয়সের সবচেয়ে কমন হচ্ছে ফাইব্রয়েড, যেটা টিউমার। তো টিউমার একটা ডিপেন্ড করে, যদি তার ফ্যামিলি কমপ্লিট হয় তখন আমরা অনেক সময় জরায়ুটা ফেলে দিয়ে অপারেশন করে থাকি বা টিউমারটা অপারেশন করে থাকি। আর যাদের নাকি এখনও ফ্যামিলি কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে আমরা টিউমারটা মানে অপারেশন করে তারপরে তাকে প্রেগনেন্সির জন্য অ্যাডভাইস করে থাকি। আর যদি একদম আরেকটু বেশি বয়স হয়, যে তার ছেলে মেয়ে আছে, তখন অনেক সময় জরায়ুটা ফেলার প্রয়োজন হয়। আর এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিসের মেডিকেল ট্রিটমেন্ট আছে, বেশ ভালো ভালো আমাদের মেডিসিন আছে, যেগুলো দিয়ে আমরা এন্ডোমেট্রিওসিসের যে অনেক বেশি ব্লিডিং হয়, পেইন হয়, সেই আমাদের কিছু হরমোনাল ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, অ্যান্টি এস্ট্রোজেন আছে, এই টাইপের কিছু মেডিকেশন দিয়ে আমরা এন্ডোমেট্রিওসিস বা এডিনোমায়োসিসের ট্রিটমেন্ট করে থাকি। আর সেক্ষেত্রে যদি বয়সটা যদি আরেকটু বেশি হয়, যে 40-45, তখন আমরা সার্জারি করে হয়তো জরায়ু ফেলে দেওয়ার একটা অপশান থাকে। তো এটা হলো মিড বয়সের কথা। আমি যদি আরেকটু পরে যাই, পেরিমেনোপজ বা মেনোপোজের দিকে, সে সময় কিন্তু আমাদের মায়েরা এসে থাকে এই পিরিয়ডের অনিয়ম। তো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং আমাদের দেশে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার হয়তো মানে মাতৃমৃত্যু একটা অন্যতম কারণ, মায়েদের মৃত্যু একটা অন্যতম কারণ, যে মানে জরায়ুর মুখের ক্যান্সার। এবং এটা আমরা একটু সচেতন হলেই কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারটা আগে থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। জরায়ুর মুখের ক্যান্সারের জন্য কিন্তু অনিয়মিত মাসিক বা ইরেগুলার মাসিক হয়ে থাকে। কারো যদি জরায়ুর মুখের ক্যান্সার, যেটাকে আমরা মেডিকেল টার্মে সার্ভিক্স বলে থাকি, জরায়ুর মুখে ক্যান্সার থাকে, এই মায়েরও কিন্তু এই অনিয়মিত মাসিক নিয়ে আসছে। এবং তখন কিন্তু আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে তখন আমাদের এই মানে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হয়।